এখনো আছে কিনা আমি জানি না, কিন্তু আমার ভালো লাগছে বা আমার ২ টা সিরিজ ছেলেদের সাথে খুব এনজয় করেছি। অ্যাজ এ ফ্যামিলি বলেন বা বড় ভাই বলেন, ছেলেদের খুব কাছ থেকে দেখছি, ভালো লাগছে। ছেলেদের মেন্টালিটি বলেন যতটুকুই দেখছি আমার কাছে খুব ভালো লাগছে যে না, বাংলাদেশে হয়তো ভবিষ্যতে এই টিমটা হয়তো বেশি দূর অনেক দূর যাবে। আমি এখনও দেখতে পারিনি ওকে কী করছে। দেখুন, প্লেয়ার তো বাদ পড়বে, পারফরমেন্স খারাপ হলে তো বাদ পড়বেই, এবং সেই প্লেয়ারটা যদি আবার স্ট্রংলি ব্যাক করে সেটা টিমের জন্যই লাভ। আমার মনে হয় যে সে ভালোভাবে ব্যাক করবে। অ্যাকচুয়ালি ফোর্স জেনারেট করতে হলে কয়েকটা জিনিস কি ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরের একটা ফ্যাক্টর হচ্ছে আপনি তো কখনো পেস বোলিংয়ে আপনি সবসময় অ্যাক্সিলারেট করবেন, আপনি কখনো ডিএক্সিলারেট করবেন না। তো সাকিবের আমার কাছে মনে হয়েছে তার রান আপ দেখে যে সে লাস্ট মোমেন্টে সে ডিএক্সিলারেট করে, যেখানে হয়তো তার হয়তো ১-২ কিলোমিটার কমতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে সে যদি তার রান আপটা যদি অ্যাক্সিলারেশনটা যদি ঠিক মতো থাকে তাহলে হয়তো সে ফুল আরও বেশি গেইন করতে পারবে। তো ওইটার দিকে যে আরও যেন ২-৩ কিলোমিটার বেশি জোরে বল করতে পারে, অথবা ৫ কিলোমিটার জোরে বল করতে পারে। সো প্রত্যেকটার একটা ধাপ আছে। তো কি ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর আপনার রান আপটা যেন স্মুথ, এবং আপনি স্টেপিংটা যেন কখনো যেন লাস্ট মিনিটে এসে ছোটো হয় না। লাস্ট মিনিট ছোটো মানে কি আপনি ডিএক্সিলারেট করছেন। তো ওই জিনিসটাই কাজ করা হচ্ছে, এবং আমার মনে হয় যে এটা যদি সে করতে পারে হয়তো তার ১-২-৩ কিলোমিটার বাড়তে পারে। প্ল্যান তো আমাদের করতে হবে। তো আমরা আশা করতেছি যে হয়তো ঈদের পরে আমরা শুরু করে দেব। কারণ ঈদের পরে তো তো ধরেন একটা গ্যাপ থাকবেই, হয়তো ৭-৮ তারিখের পরে হয়তো আমরা শুরু করে দেব। না দেখুন, পসিবিলিটি আসলে কখনোই বলা যাবে না, কারণ এখানে অন্য কেউ হয়তো চলে আসতে পারে। যে পসিবিলিটি আমি এই কথাটা কখনোই বলতে পারবো না। বাট যেই দায়িত্ব পাক সে যেন ভালোভাবে পালন করে, এবং সে যেন আরও মুশফিকের চেয়েও বেটার ক্রিকেট খেলে সেটাই আশা করব। যেই মুশফিকের যে ধারাবাহিকতাটা ছিল সেই ধারাবাহিকতা যেন আমার নেক্সট প্লেয়ারটা যখন আসবে সেও যেন আর তার চেয়ে বেশি ধারাবাহিক হয়, সেটাই আসলে আমাদের লক্ষ্য থাকবে। দেখুন, এক একটা মানুষের এক এক রকম স্টাইল। কেউ হয়তো আপনাকে কারো পরিশ্রম হয়তো সে বিছানায় বসেও কিন্তু পরিশ্রম হতে পারে, সে চিন্তার ক্ষেত্রটা। আপনি সাকিবরে দেখলে তো হয়তো আপনি মনে করেন যে ও ক্রিকেট নিয়ে চিন্তা করে না, কিন্তু আমি তো জানি সাকিব ক্রিকেট নিয়ে কতটুকু চিন্তা করে। সো আসলে এক একজনের স্টাইল এক এক রকম। মুশফিক যেমন পরিশ্রম করে, অনেক কষ্ট করে সে প্লেয়ার হয়েছে, এবং তার ডেডিকেশন লেভেল আর ডিসিপ্লিন মানে সব কিছু সে মেনটেন করে। মমিনুল যদি বলেন সে একই পদ্ধতির, যে অনেকে হয়তো তার চেয়ে কম করে, কিন্তু হয়তো সে চিন্তার ক্ষেত্রটা তার অন্যরকম থাকে। তো এক একজনের এক এক স্টাইলে আসবে। বাট এটা একটা ভালো দিক, যে উদাহরণ যে আপনার যখন ট্যালেন্ট কম থাকবে আপনি পরিশ্রম দিয়ে সেটা পার করবেন, সেটা মুশফিক একটা বড় উদাহরণ। আফগানিস্তানের সাথে যেভাবে কিন্তু টেস্ট খুবই ভালো খেলছে। আপনি কখনোই আসলে টেস্ট ক্রিকেট বা কোনো ক্রিকেটকে আপনি কখনো হেলাফেলা করতে পারবেন না, কারণ ক্রিকেট গোল বলের খেলা। আপনি ১১টা বলই আসলে খুব ইম্পর্টেন্ট। সো যদি সুযোগ থাকে, যদি মনে হয় যে না আসলে আমাদের যারা আসলে টেস্ট খেলবে না তারা যদি বাইরে ক্রিকেট খেলে, সেটাতে আসলে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। আমার মনে হয় যে ছেলেদের আসলে সুযোগ আছে আমরা দিতে পারি, আমার মনে হয় তাদেরকে দিলে এটা দেশের ক্রিকেটের জন্য অন্য দিক দিয়ে লাভ হবে। কারণ আমার কাছে মনে হয় যে আমরা আফগানিস্তানের যদি আমাদের তুলনা দেন, তাহলে দেখবেন যে আফগানিস্তানের হয়তো ২০-২৫টা ছেলে আছে যারা বাইরে ক্রিকেট খেলে। বাইরে ক্রিকেট খেলে যে আপনার ক্রিকেটে ইম্প্রুভ হবে তা না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং বলেন বা অ্যাজ এ প্লেয়ার বলেন, আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে। আপনি খেলার সম্পর্কে, মানুষ সম্পর্কে আপনার ধারণা বাড়বে। আপনি বিভিন্ন বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবেন, তখন আপনার নলেজটা বাড়বে, যে এই জ্ঞানটা আসলে আপনার খুব বেশি দরকার। তো আমার মনে হয় যে বাইরে যদি ছেলেরা খেলে, এটাতে দেশের আসলে সার্বিকভাবে অনেক উপকার হবে, এবং আপনি নিজেকে ভাবতে পারবেন যে আমি অনেক বড় প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যে যখন সুযোগ থাকবে তখন আমাদের ছেলেদের আসলে সুযোগ দেওয়া উচিত। একটা জিনিসও আপনাদের বুঝতে হবে, আপনারা যদি এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো চিন্তা করেন তাহলে এক ধরনের জিনিস, কারণ আমরা টেস্ট খেলি হাতে গোনা কয়েকটা। এর মধ্যে যদি কেউ টেস্টই যদি না খেলি, তখন আমরা আসলে কি, ওই ছেলেরা যখন আবার ১ বছর পরে আবার একটা টেস্ট খেলবে, তখন তাকে আসলে আমি কীভাবে দেখব। তো আমার মনে হয় যে যারা ওয়ান ডে খেলতেছে তাদের আসলে টেস্ট খেলতেছে না, তাদেরকে যদি সুযোগ দেয় আমার মনে হয় সেটা খুব ভালো হবে।